কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের একটা ভিন্ন স্বাদের একদম নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমাদের তরমুজ আছে, আর আমরা তরমুজ খাওয়ার পরে দেখো এই খোসাগুলোকে আমি ফেলে দিই, কিন্তু আজকে এই খোসাগুলো দিয়ে আমি একটা নতুন ধরনের তোমাদেরকে রেসিপি করে দেখাবো। দেখো, খোলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি গ্রেট করে নিয়ে জল ঝরিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সামান্য ঘি দেবো 1 চামচের মতো, দিয়ে এই সিদ্ধ করে রাখা তরমুজের যে খোসাগুলোকে গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, একদম সম্পূর্ণরূপে করেছি। যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি আরও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। আর যারা নতুন চ্যানেলে এসছো বন্ধুরা, আমি মনে করি যদি এই রেসিপি তোমাদের অবশ্যই ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে। এবং এই সময় ফ্লেমটা খুব হাই রাখা দরকার নেই, লো টু মিডিয়ামে রেখে দেখো, দেখতেই পাচ্ছ ধীরে ধীরে ভেজে নিচ্ছি এই খোসার যে গ্রেট করে রেখেছিলাম সেই তরমুজের খোসাগুলো। বন্ধুরা, এই রেসিপিটা একদম সম্পূর্ণ নতুন করেছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, বারবার বলছি। দেখো, এবারে কিছুটা চিনি দিয়ে দিলাম, এখানে 1 কাপের মতো আমি চিনি দিয়েছি, দিয়ে এর সঙ্গে চিনিটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। খুব ভালো করে একটা সন্দেশ বা লাড্ডুর রেসিপি এখানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছি চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে ভাজার সঙ্গে সঙ্গে। এরকমভাবে যদি তোমরা তরমুজের খোসা ফেলে না দিয়ে এরকমভাবে করো, দেখবে কোনো কিছু বাদ যাবে না, যেটা খেতে খুব ভালো লাগবে এবং বাচ্চারা বুঝতেই পারবে না যেটা তরমুজের খোসা দিয়ে লাড্ডু বা এই সন্দেশটা করেছো। কিছুক্ষণ চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে দেখো, এখানে সাদা তিল দিয়েছি, অন্যান্য তোমরা যে কোনো বাদামও দিতে পারো ক্র্যাশ করে, কিন্তু আমি আপাতত শুধু এই সাদা তিলই দিয়েছি। তিলটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে আরও ভালো করে যাতে চিনির সঙ্গে মেল্ট হয়ে যায় সেদিকে আমি দৃষ্টি দেব, দেখতেই পাচ্ছ। এবং এই সময় ভালো করে নাড়তে হবে যেন ধরে না যায়, এবং আমরা দেখতে পাবো ধীরে ধীরে যে এই মিশ্রণটা খুব একটা স্মুথ মিশ্রণ হয়ে যাবে, এবং যেটা লাড্ডু বা সন্দেশের পক্ষে খুবই ভালো হবে। দেখতে পাচ্ছি এটা সময় নিয়ে করতে হবে, ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা। আর খুব যে বেশি সময় লাগে তা নয়, মিনিট 15-এর মধ্যে পুরো কমপ্লিট হয়ে যায়। তাই এখানে দেখো আমি সামান্য গোলাপ জল দিলাম, তোমরা অন্যান্য যে কোনো একটু এসেন্স দিতে পারো কিন্তু, বা কালার দিতে পারো, কিন্তু আমি এখানটা কোনো কালার ব্যবহার করিনি। নর্মালি যেগুলো বাড়িতে যেমন করা হয় সেরকমভাবেই করা হয়েছে। দেখো, এখানে প্রায় হয়ে এসেছে। এবার এই মিশ্রণটা মোটামুটি সন্দেশ যে পাকটা হয়, পাকটা খুব ভালোভাবেই হয়ে এসেছে। আমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো তলা থেকে ছেড়ে গেছে, আর অসুবিধা হবে না। এবার আমি এটাকে বন্ধ করে দেবো। বন্ধুরা, হঠাৎ এরকম মনে হলো বলে আমি করলাম, জানি না কেমন ভালো লাগবে কিনা। আমার ভালো লেগেছে, আমরা খেয়েও দেখেছি বাড়িতে, সেই জন্য ভালো লেগেছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো হয়ে গেছে, এবার আমি একটু সামান্য ঠান্ডা হতে দেবো, কারণ এটা লাড্ডু করতে গরম তাহলে হাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য থেকে আমি একটু আবার হাতে দিয়ে দিলাম, না হাত আমার সহ্য করতে পারবে। আর তোমাদের দেখিয়েও দিচ্ছি যে এরকমভাবে করতে হয়। তো দেখো হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আর মিনিট 5 জাস্ট ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে দেখো, এবার আমি এগুলোকে একটু একটু করে নেব, নিয়ে লাড্ডুর আকারে গড়ে নেব। এতে বন্ধুরা এই সময় হাতে ঘি লাগাবার কোনো প্রয়োজন হয় না, এটা খুব সহজেই করা যায়, দেখতে পাচ্ছ। এবং খুব সুন্দর কাঁচের মতো স্বচ্ছ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে করে নেব। অসম্ভব খেতে ভালো লাগে বন্ধুরা, কেউ বুঝতেই পারবে না এটা তরমুজের খোসা দিয়ে তৈরি হয়েছে। তাই তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দিও। যদি তরমুজ নিয়ে আসো খোসা না ফেলে দিয়ে, আমরা তো চচ্চড়ি বা অন্য কিছু
তরমুজের খোসা দিয়ে খেয়েছি, কিন্তু এরমভাবে একবার করে রেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। দেখো আজকে তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখো এখানে অনেকগুলো হয়েছে। এখানে কেজি 2-এর মতো আমার ছিল তরমুজটা। তরমুজকে দেখো ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আবার সহজেই করে নেওয়া যাবে। দেখো ভেঙে দিলাম, আবার সহজে তোমরা হাত দিয়ে টেক করে নিতে পারবে। সেই খোসাগুলো দিয়ে এগুলো করেছি। তা বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।